গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের কাছে আরেকটা নতুন টপিক বলবো না, ওই টপিক আগের ক্লাসে আমরা যেটা সলভ করেছি তার আরেকটা ছোট পার্ট। আগের ক্লাসে আমরা অয়েলার 5 ফাংশনের ডেফিনেশনটা বলেছি এবং সেই ডেফিনেশন থেকে আমরা কিছু এক্সাম্পল সলভ করেছি। 5 ফাংশনের কিছু ভ্যালু বার করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, সেটাকে বুঝিয়েছি। এখন আমরা আসবো সেই যে পদ্ধতিটার কিছু শর্টকাট ফর্ম, মানে হচ্ছে আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে সেটাকে খুব তাড়াতাড়ি সহজভাবে আরো তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারবো। তো চলে আসা যাক শর্টকাট কিছু ফর্মুলাতে। সাম তোমরা নোট করে নিতে পারো, সাম শর্টকাট টু ফাইন্ড অয়েলার্স 5 ফাংশন। তার প্রথম যে শর্টকাট ফর্মুলাটা আছে সেটা তোমরা নোট করে নাও। ইফ p is a prime number, if p is a prime number, প্রথমে তোমরা নোট করে নাও, তারপরে আমি সেটাকে বোঝাচ্ছি। if p is a prime number and a is any positive integer, then phi of p to the power a is equal to p to the power a minus p to the power a minus 1। ঠিক আছে, যদি পিটা যদি একটা প্রাইম নাম্বার হয় আর তার পাওয়ারে যে এ ভ্যালুটা আছে সেটা যদি একটা পজিটিভ ইন্টিজার যদি হয়, তাহলে 5 ফাংশনের ভ্যালু হবে উইথ রেসপেক্ট টু পি টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার এ মাইনাস পি টু দি পাওয়ার এ মাইনাস 1। তো এই শর্টকাট ফর্মুলা দিয়ে আমরা একটা এক্সাম্পল সলভ করে নেব। চলে আসা যাক এক্সাম্পলে। আমরা যদি ধরি ফাই অফ, সিম্পল একটা এক্সাম্পল নিয়েছি, 5 7। আমি লাস্ট ক্লাসে বলেছি যে 7 একটা ন্যাচারাল নাম্বার, আর আমাদের ডেফিনেশন অনুযায়ী দেখতে হবে 7 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি কোনগুলো আছে, সেই নাম্বারগুলোকে লিখে সেই নাম্বারগুলোকে সঙ্গে নাম্বারগুলো যেগুলো পাচ্ছি তার সঙ্গে যে 7 নাম্বারের যে জিসিডিটা আমাদের চেক করতে হবে তারা 1 হচ্ছে কি হচ্ছে না। যদি 1 হয় তাদের আমরা সেটের আকারে লিখে দেবো এবং তাদের কার্ডিনালিটি, সেটের যে কার্ডিনালিটি যেটা আসবে সেইটা হয়ে যাবে 5 ফাংশনের ভ্যালু। বাট এখানে আমরা শর্টকাট ফর্মুলা দিয়ে ইউজ করব। চলে আসা যাক 7 একটা প্রাইম নাম্বার, আমরা জানি কিছু নেই মানে পাওয়ারে 1, তাহলে 1 ইজ অলসো ইন্টিজার নাম্বার, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি p টু দি পাওয়ার a মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 1 মাইনাস 7 টু দি পাওয়ার 1 মাইনাস 1। তো আমরা পাচ্ছি 7 টু দি পাওয়ার 1 মানে 7 মাইনাস 7 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে 7 মাইনাস 1, তাহলে আমরা ভ্যালুটা ইজিলি বার করতে পারছি। তাহলে 5 টু দি পাওয়ার 5 7 টু দি পাওয়ার 1 মানে 5 7 এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 6। এটা তোমরা নোট করে নাও। চলে আসা যাক পরের যে শর্টকাট ফর্মুলাটা আছে সেটাও তোমরা নোট করে নাও, প্রথমে লিখে নাও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ইফ নোট প্লিজ, ইফ ধরা যাক যদি p1 p2 pn are prime numbers and a comma b comma till small z are positive integer, then phi of p1 to the power a into p2 to the power b into and so on pn to the power z is equal to p1 is equal to a plus 1 into b plus 1 and so on till z plus 1. So this is the formula. Direct value তোমরা বসাতে পারবে। এটার অর্থটা হচ্ছে যদি আমরা কোনো ভ্যালুকে প্রাইম নাম্বার, এটা হচ্ছে প্রাইম নাম্বার p1 p2 pn, প্রাইম নাম্বারের প্রোডাক্টে লিখে দিই এবং তাদের পাওয়ারে কিছু ভ্যালু থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। মানে পাওয়ারে যে ভ্যালুগুলো থাকবে তাদের সঙ্গে প্লাস 1 করে আমরা মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল করলে আরো ভালো বোঝা যাবে। ধরা যাক আমরা যদি ধরি 5, আচ্ছা 5 আমরা যদি ধরি 500 এর ভ্যালুটা আমরা বার করব। আমরা যদি ডেফিনিশন অনুযায়ী যাই তাহলে আমাদের কি করে বার করতে হবে? আমরা জানি, যেটা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি, যে 100 একটা ন্যাচারাল নাম্বার,
100 এর থেকে ছোট যে ন্যাচারাল নাম্বার গুলো আসবে, তাহলে 1 থেকে 99, এদের মধ্যে যতগুলো ন্যাচারাল নাম্বার 99 ন্যাচারাল নাম্বার আসবে, তাদের সঙ্গে প্রত্যেকের জিসিডি বার করো 100 এর সঙ্গে, 100 এর সঙ্গে 1, 100 এর সঙ্গে 2, এভাবে বার করতে থাকো। দেখো তাদের কার সঙ্গে জিসিডি ভ্যালুটা 1 হচ্ছে। যে ভ্যালুটা যাদের সঙ্গে 1 জিসিডি আসবে তাদের একটা সেট বানিয়ে দাও, আর সেই সেটের কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্টস এর ভ্যালুটা হয়ে যাবে 500 এর ভ্যালু। কিন্তু আমরা ওই লং প্রসেসে যাচ্ছি না, আমরা শর্টকাট মেথড ইউজ করছি, এবং এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এবং কিভাবে আমরা ইউজ করব সেটা দেখে নেওয়া যাক। তো 100টাকে আমরা লিখতে পারি 4 × 25, বা আমরা শর্টে লিখে দিচ্ছি, আমরা 2 স্কোয়ার মানে 2 2 যা 4, 4 আর 25 5 স্কোয়ার। তাহলে এটা হলে আমরা দেখতে পাচ্ছি 4 আর 25 100 হয়ে যাবে। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে 2 আর পাওয়া যাচ্ছে, এবং 2টা পাওয়া যাচ্ছে, এবং 5টা পাওয়া যাচ্ছে। দুটোই কিন্তু প্রাইম নাম্বার, ডিফারেন্ট প্রাইম নাম্বার। এখানে কিন্তু এগুলো ডিফারেন্ট প্রাইম নাম্বার, তোমরা এখানে লিখতে পারো আর ডিস্টিংক্ট প্রাইম নাম্বার, ঠিক আছে? এগুলো আলাদা প্রাইম নাম্বার। এবং 2 যেটা আছে প্রাইম নাম্বার, তার উপরে 2 আছে, সেটাও একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। এর 5 যে ইন্টিজারটা আছে সেটার পাওয়ারেও একটা ইন্টিজার দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই কি করে করব? দেখো, অনলি আমরা ফোকাস থাকবে এই পাওয়ারের সঙ্গে +1 অ্যাড করে দাও। তাহলে এই 2 এর যখন প্রাইম নাম্বারটা আমি দেখছি তার পাওয়ারে 2 আছে, তাহলে আমরা 2 + 1 করে দেবো। আবার যখন প্রাইম নাম্বারটা 5 হচ্ছে, তার পাওয়ারে যখন 2 আসছে, আমরা সেটাকেও +1 করে দেবো, 2 + 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা আসছে 3 × 3, অ্যান্সার হয়ে গেল 9। তো 500 এর ভ্যালু আমরা 9 পেয়ে যাচ্ছি। তো এইভাবে শর্টকাট মেথডগুলোকে ইউজ করতে হবে, এবং এটা খুব সহজে আমরা 5 ফাংশনের ভ্যালু বার করতে পারবো, ঠিক আছে? তো স্টুডেন্ট, এগুলোকে কপি করে নাও তোমরা। আমরা নেক্সট আর একটা শর্টকাট ফর্মুলা। তো চলে আসা যাক পরের যে শর্টকাট ফর্মুলাটা, সেটা তোমরা নোট করে নাও। যদি ইফ phi of mn ভ্যালু, অর ডাইরেক্টলি তোমরা লিখতে পারো phi mn এর ভ্যালু যদি m × n হয়, তাহলে phi m ইনটু আমরা phi n লিখতে পারবো কখন? যদি জিসিডি অফ mn এর ভ্যালুটা 1 হয়। যদি এই দুটো নাম্বার, যে দুটো নাম্বারের গুণিতক আমরা যার ফাংশনটা বার করছি, 5 ফাংশনটার ভ্যালু বার করছি, তাদের যদি জিসিডিটা 1 পেয়ে যায়, তাহলে আমরা এই mn টাকে দুটো আলাদা 5 ফাংশন আকারে লিখতে পারবো। আমরা এক্সাম্পলে আসি, এক্সাম্পল দিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক phi of, আমরা যদি বার করি phi of 6, চলে আসে যায় phi of 6 এর ভ্যালু। তো আমরা জানি 6টাকে আমরা লিখতে পারবো কিভাবে? 2 × 3। 6টাকে আমরা নরমালি লিখতে পারি 2 × 3। তো phi of 2 × 3, দেখুন দেখা যাক এখানে ছাত্র, এখানে দেখে নাও স্টুডেন্টস, এখানে দেখে নাও phi of 2 × 3 দুটো নাম্বারে আমরা পেয়ে গেছি, ফ্যাক্টর পেয়ে গেছি। তাহলে আমরা জানি যে জিসিডি অফ 2 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা দুটো আলাদা 5 ফাংশনে লিখতে পারবো, একবার লিখতে পারি phi 2, আর একবার লিখতে পারি আমরা phi 3। ওকে, তাহলে এইভাবে আমরা এই রিপ্রেজেন্টেশনটা করতে পারবো। এখন আমরা শর্টকাট নাম্বার 1 ফর্মুলা থেকে এটাকেও phi 2 আর phi 3 ভ্যালুটাকেও বার করে নিতে পারবো। তাহলে 2 ইজ এ প্রাইম নাম্বার, 3 ইজ অলসো প্রাইম নাম্বার। তাহলে আমরা ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারে 1 আছে। তাহলে whenever you find phi 2, মানে আমরা যখন phi 2 ভ্যালু বার করতে যাব, তাহলে পাওয়ারটা লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, এটা হয়ে গেল phi 2। সিমিলারলি phi 3 এর ক্ষেত্রেও 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মাইনাস 3 টু দি পাওয়ার 0। স্যার কোন ফর্মুলাটা আমরা ইউজ করছি? আমি ওই ফর্মুলাটা ইউজ করছি, phi of p to the power a is equal to p to the power a minus 1, p to the power a minus of p to the power a minus 1। ফার্স্ট শর্টকাট ফর্মুলাতে আমি লিখেছিলাম যদি সিঙ্গেল প্রাইম নাম্বার থাকে, তার উপরে যদি পজিটিভ ইন্টিজার থাকে, তো এখানেও পজিটিভ ইন্টিজার 1 পাচ্ছি এবং সিঙ্গেল প্রাইম নাম্বার, তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এটা অ্যান্সারটা বার করে নেব। তাহলে 2 to the power 1 is 2, 2 to the power 0, 2 to the power 0 means 1, 2 minus 1 into এক্ষেত্রে 3 to the power 1 means 3, and minus 3 to the power 0 is also 1, 3 minus 1। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তো এটা আমি এখানে দেখাচ্ছি 2 minus 1 1 into 2, তো অ্যান্সার পেয়ে গেলাম 2 আলটিমেটলি। তো আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? phi 6 এর ভ্যালুটা 2 পেয়ে গেলাম। তো হোয়াট ইজ দ্য ভ্যালু ফর phi 6? তাহলে আমরা phi 6 এর ভ্যালুটা 2 পেয়ে গেলাম। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল।
এই তিনটে শর্টকাট ফর্মুলা দিয়ে আমরা 5 ফাংশনের ভ্যালুগুলো কি করে বার করলাম সেটা আমি আজকে এই ক্লাসে বোঝালাম। এরপরে এটা তোমরা কপি করে নাও, আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তাহলে আমি আবার সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিতে পারবো। তো কপি ওকে। তো স্টুডেন্ট, চলে এসে যাক পরের একটা ছোট টপিকে, যেটার নাম হচ্ছে অয়েলার্স 5 ফাংশন। আমরা ডায়াগ্রাম আর ম্যাপিং কি করে হচ্ছে সেটা আমি বোঝাবো এখানে। ওকে, তো অয়েলার্স 5 ফাংশন হেডিং করে দাও, বা ম্যাপিং আমরা বলতে পারি। তার যে ডায়াগ্রাম সম্বন্ধে আমরা আলোচনা করব। চলে এসে যাক। তো আমরা জানি অয়েলার 5 ফাংশনটা কি করে ডিফাইন হয়, প্রথম ক্লাসে আমি বলেছি। তো 5 ম্যাপস ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, মানে ডোমেন সেট থেকে রেঞ্জ সেট এন টু এন যাচ্ছে। তো এটা আমরা ডায়াগ্রাম ড্র করতে পারবো। যদি আমি সেটটা শুরু করি, ন্যাচারাল নাম্বার, দিস ইজ ডোমেন সেট, ডোমেন, এন্ড এদিকে আমরা ধরলাম রেঞ্জ এন্ড কোডোমেন, ঠিক আছে? এটা কানেক্ট করবে 5। এটা তোমরা ক্লাস 11-12 থেকে শিখে আসছো, গ্রাজুয়েশনও করেছো, ঠিক আছে? তো ডোমেন, এরপরে আমি কি দেখবো, এটা ন্যাচারাল নাম্বার থেকে শুরু হচ্ছে, মানে যা নাম্বার এই সেটের মধ্যে আছে সব ন্যাচারাল নাম্বার পাবো। তো আমরা ধরে যাক এখানে 1 আছে, 1, এখানে মান 2, 3, 4, 5, 6, 7। পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 7টা পয়েন্ট আমি লিখেছি। তাহলে প্রথমে আমরা বার করব 1 এর ইমেজ পয়েন্টটা। তো চলে আসে 5 1। তো তোমরা জানো 5 1, তো 1 n ভ্যালু, তো 1 এর সঙ্গে তুমি 1 এরই জিসিডি করো, 1 পাওয়া যাবে। তো ডাইরেক্টলি 5 1, তো সিম্পল 1 আমরা পেয়ে যাব। তো 1 এর ইমেজ পয়েন্ট আমি পেয়ে যাব এদিকে 1। চলে আসছে 2 এর ইমেজ পয়েন্ট যদি আমি বার করি, 5 2 ভ্যালু উইথ রেসপেক্ট টু ইজ যেটা হবে সেটা 5 ফাংশন কানেক্ট করছে। ওকে, মানে 5 ডিনোট। তো 5 2 এর ভ্যালুটা আমরা কি করে বার করব, শর্টকাট ফর্ম তোমরা জানো, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার থেকে একটা মাইনাস করে দাও, 1 মাইনাস 1 তার মানে 0। তো 2 মাইনাস 1, তো 1 পেয়ে যাব। তার মানে 2 এর যে ইমেজ পয়েন্ট আমি পাচ্ছি, 2 এর ইমেজ পয়েন্টটাও এটা 1 এর কাছে যাচ্ছে, ঠিক আছে? তো ডায়াগ্রাম দেখে নাও। তো সিমিলারলি 5 আমরা যদি ধরি 5 3, আমরা 3টা এবার দেখব। 5 3টাও 3 টু দি পাওয়ার 1, এর পাওয়ারে 1 আছে, শর্টকাট ফর্মুলা 3 টু দি পাওয়ার 1 মাইনাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইজ 0। তাহলে 3 মাইনাস 1, তাহলে আমরা পাচ্ছি 2। তাহলে 3টা যাচ্ছে 2 এর কাছে, 2 কানেক্ট করছে। ওকে, তো সিমিলারলি 4টা দেখো তোমরা, 5 4 কি করে বার করবে তোমরা? 5 4টাকে তোমরা কি করে লিখবে? প্রাইম নাম্বারের স্কয়ার, প্রাইম নাম্বার, কারণ এটা প্রাইম নাম্বার নয়। তো তোমরা জানো আমি যদি শর্টকাট ফর্মুলা ইউজ করতে হয়, তাহলে আমার ভেতরের জিনিসটা ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা প্রাইম নাম্বারে লিখতে হবে, ঠিক আছে? তো প্রাইম নাম্বার 4 ইজ নট প্রাইম নাম্বার, এটা কম্পোজিট নাম্বার। তাহলে আমরা প্রাইম নাম্বারে এটা কনভার্ট করে দেবো। কি করে করব, কিরকম রূপে করব? 2 স্কয়ার লিখে দাও, তাহলে প্রাইম নাম্বারের স্কয়ার হয়ে গেল। তো স্কয়ারের ফর্মুলা তোমরা জানো যে 2 টু দি পাওয়ার, a 2টা ইন্টিজার, তো 2 টু দি পাওয়ার স্কয়ার আর পাওয়ার থেকে 1 মাইনাস করে দাও, মাইনাস 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। তো এখান থেকে পেয়ে যাচ্ছি 4 মাইনাস 2 টু দি পাওয়ার 1, সো 2, ঠিক আছে? তো তাহলে 4 যেটা পাচ্ছি সেটা আমরা 2 এর কাছে যাচ্ছে। চলো এরকম ভাবে আমি 5টা বার করতে পারবো। তো 5 তো ইজ এ প্রাইম নাম্বার, তো কিছু নেই, মানে উপরে 1 আছে, তো 5 টু দি পাওয়ার 1 মাইনাস 5 টু দি পাওয়ার 0। প্রথমে 1 লিখে দাও, আর পাওয়ার থেকে 1 মাইনাস 1 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 5 মাইনাস 1, এটা পেয়ে যাচ্ছি 4। তাহলে 5 যাচ্ছে 4 এর কাছে, 5 4 এর কাছে যাচ্ছে, ঠিক আছে? তো সিমিলারলি তোমরা যদি দেখো 5 6, তোমরা লাস্ট ক্লাসে বার করেছো 5 6, মানে আমি যদি লিখি 2 into 3, তো 5 2 into 5 3। কেন? কারণ হচ্ছে 2 3টা হচ্ছে প্রাইম নাম্বার, এন্ড 2 and 3 এর জিসিডিটা 1। যখন 1 হবে তখন আমরা দুটো আলাদা করে লিখতে পারবো। তো 5 2 into 5 3, তো 5 2 ভ্যালুটা আমরা কি জানি, এখানে বার করে নিয়েছি। 5 2টা 1 এন্ড 5 3টা আমরা এখানে বার করে নিয়েছি 2, তাহলে এটা যাচ্ছে 2 এর কাছে। তো 5 6টাও এইভাবে 2 এর কাছে চলে যাচ্ছে। তো এইভাবে আমরা 7 8 9 7 ও বার করতে পারো। 5 7 যদি চাও তো আমি বার করে দিচ্ছি। ওকে, চলো 5 7টা একবার দেখে নাও। 5 7 7 ইজ এ প্রাইম নাম্বার 1, তো 7 1 মাইনাস 7 0, তো 7 মাইনাস 1, তো আমরা 6 পাচ্ছি, তার মানে 7টা যাচ্ছে 6 এর কাছে। গেটিং মাই পয়েন্ট? তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে পয়েন্টগুলো লিখেছি, সমস্ত পয়েন্টগুলো মোস্টলি ইভেনের কাছে যাচ্ছে। দেখো আমরা দেখতে পাচ্ছি মানে 3টা ইভেনের কাছে যাচ্ছে, 4 2 5 4 6 4 7 6 এরকম করে যাচ্ছে। তো আমরা এখান থেকে একটা কনক্লুশন আমরা বার করতে পারি। কি কনক্লুশন? আচ্ছা ভালো করে তোমরা দেখো যে 1 2 এই দুটো নাম্বার ছাড়া বাকি যতগুলো ডোমেন সেটের মধ্যে ভ্যালু পাচ্ছি
সবগুলোর ইমেজ পয়েন্ট ইভেন নাম্বার হচ্ছে, ইভেন নাম্বার, ইভেন সবগুলোর ইমেজ পয়েন্ট ইভেন নাম্বার। কিন্তু এই যে 1 2 এই দুটো নাম্বার কিন্তু 1 এর কাছে যাচ্ছে, এটা কিন্তু অড। তার মানে এখান থেকে আমরা কনক্লুশন বলতে পারি যে phi n এর মধ্যে সমস্ত ভ্যালু যেগুলো পাওয়া যাবে সেগুলো ইভেন নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, মানে রেঞ্জ সেট, phi n এর যে রেঞ্জ সেট, phi ফাংশনের যে রেঞ্জ সেটটা পাবো সেটা ইভেন নাম্বার হচ্ছে, এক্সেপ্ট কোন দুটো নাম্বার ছাড়া, এক্সেপ্ট এই যে 1 2 এর যে ইমেজ পয়েন্টটা সেটা কিন্তু ইভেন নাম্বারে যাচ্ছে না, সেটাকে আমরা সেইটা কার কাছে যাচ্ছে, 1 এর কাছে, 1 ইজ এ অড নাম্বার। ঠিক আছে, তো এখান থেকে আমি কিছু রেজাল্ট লিখে দেবো যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তোমরাও নোট করে নেবে। এখন তোমরা এটাকে কপি করে নাও, আমি সেই ইম্পর্টেন্ট নোটটা বলছি। ওকে, চলে আসা যাক, তোমরা নোট করে নাও, নোট করে লিখে রাখো। তাহলে অয়লার phi ফাংশন নাম্বার 1, phi ফাংশনের যে রেঞ্জ সেটটা পাবো, phi n এর যেটা রেঞ্জ সেট পাবো, রেঞ্জ সেট, সেটা আমরা পাবো ইভেন সেট, ইভেন সেট যদি n এর ভ্যালুটা 2 এর থেকে বড় হয়। কারণ আমরা জানি 2 এর থেকে 3 থেকে শুরু করে 3 4, আমি আগে জাস্ট একটু আগে বললাম তোমাদের, যতগুলো মোটামুটি ডায়াগ্রাম যে থাকছে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার phi কানেক্ট যেটা করছে, সেখানে 1 2 তোমরা দেখেছিলে যে 1 এর কাছে যাচ্ছে, বাকি যে ভ্যালুগুলো ছিল এখানে 3 4 যে ভ্যালুগুলো ছিল 5, সবাই কিন্তু ইভেন সেটে যাচ্ছে, ইভেন সেটে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে রেঞ্জ সেটটা পুরো ইভেন সেট হবে যদি n এর ভ্যালু 2 এর থেকে বড় হয়, মানে 3 থেকে যদি স্টার্ট হয়। কিন্তু 1 2 কিন্তু অড নাম্বার দিচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি phi n gives odd value only for n is equal to 1 and 2। তো n এর দুটো ভ্যালুর জন্যই শুধু phi n ভ্যালুটা অড ভ্যালু দেবে এবং যে ভ্যালুটা দেবে হচ্ছে অনলি 1। ঠিক আছে, তো n is equal to 1 and 2 এর জন্যই phi n ভ্যালুটা অড দেবে, বাকি সমস্ত ভ্যালুর জন্যই এটা ইভেন সেট দেবে, রেঞ্জ সেট is equal to ইভেন হয়ে যাবে। 3 নম্বর নোটে তো আমরা দেখতে পাচ্ছি যে এই সেটটা, যে ফাংশনটা হয়েছে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার যে সেটটা পাচ্ছি, যে ফাংশনটা কানেক্ট করছে, এখানে 1 2 এর যে ইমেজ পয়েন্টটা সেটা 1 এই যাচ্ছে, মানে এই ফাংশনটা 1 1 হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রেঞ্জ আর কোডোমেনের মধ্যে কিছু কিছু যে অড নাম্বারগুলো আছে সেগুলো কানেকশন নেই, এটার মানে কানেকশন এগুলো হচ্ছে না। তার মানে আমরা কি বলতে পারি, যে ফাংশনটা 1 1ও হচ্ছে না এবং অন 2ও হচ্ছে না, মানে হচ্ছে মেনি ওয়ান ফাংশন হয়ে যাচ্ছে আর ইনটু ফাংশন হয়ে যাচ্ছে। মেনি ওয়ান কারণ আমরা দেখতে পাচ্ছি দুটো পয়েন্ট সেম ইমেজ পয়েন্টে যাচ্ছে, আর অন টু কেন হচ্ছে না, কারণ এখানে অনেক অড পয়েন্ট পাওয়া যাবে যেগুলোর সঙ্গে এগুলোর কানেকশন নেই। তো সেই জন্য আমরা বলতে পারি যে phi n ফাংশন, phi n is not 1 1 and not onto function। এই তিনটে নোট খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো phi n যেটা ভ্যালু পাচ্ছি ফাংশন, তার আমরা পাচ্ছি যে রেঞ্জ সেট ইজ ইকুয়াল টু ইভেন সেট, এক্সেপ্ট মানে ইফ n এর ভ্যালুটা যখন 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় মানে 3 থেকে 4, দেখো এটা ইভেন সেটে যাচ্ছে। আর phi n gives odd value only for n equal to 1 2, এই দুটো ভ্যালু কিন্তু অড ভ্যালু দিচ্ছে 1, বাকি কিন্তু সব ইভেন ভ্যালুতে যাবে। তুমি চেক করেও দেখতে পারো, বড় নাম্বার চেক করেও তোমরা দেখতে পারো, ফর্মুলা, শর্টকাট ফর্মুলা আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। নাও 3 নম্বর যেটা বলছে phi n is not 1 1 ফাংশন, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে দুটো ইমেজ পয়েন্ট একই পয়েন্টের, দুটো পয়েন্টের ইমেজ পয়েন্ট সেম। তো আমরা সেটা 1 1 বলতে পারি না, সেটাকে বলি আমরা মেনি ওয়ান, যেটা আমরা ক্লাস 11 12 এ শিখে এসেছি। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো পরের ক্লাসে আমি সাম অফ রিলেটিভ প্রাইম সম্বন্ধেও আলোচনা করব এবং আশা করি তোমাদের সেটা আরো ভালো লাগবে। এবং আজকের এই দুটো পার্ট 1 পার্ট 2 মিলিয়ে আমি তোমাদের যে অয়লার phi ফাংশন সম্বন্ধে বোঝালাম, এই ব্যাপারটা তোমরা ভালো করে স্টাডি করো এবং যদি কিছু ডাউট থাকে আমাকে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।